যে জিনিসটা আমরা সুশীল সমাজকে বুঝতে হবে, ধর্মটা কি পশু পাখির জন্য না গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই মানুষ কেন্দ্রিক কথা থাকবে কোথায়? ধর্মে। ধর্ম কথা বলবে মানুষের, ধর্ম কথা বলবে মানুষের। মানুষের জীবনের জন্য যেহেতু ধর্ম, মানুষের জীবন যেখানে যেখানে ধর্ম কথা বলবে সেখানে সেখানে মানুষের জীবন যেখান পর্যন্ত ধর্মকেও কথা বলতে হবে সেখান পর্যন্ত কথা বলেন, ঠিক কিনা? এবার আসেন, ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মের মধ্যে কিছু আদেশ আছে নাকি নাই? আবার কিছু নিষেধ। আপনি যদি ঠান্ডা মাথায় সুন্দর মন নিয়ে ইসলাম ধর্মের প্রত্যেকটি আদেশ নিষেধকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন ইসলামের দেওয়া প্রত্যেকটি আদেশ নিষেধ মানব জাতির জন্য, সৃষ্টির জন্য, পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ। আর একটু জোরে বলতে হবে। এই ইসলামে আমাদের জন্য রোজার ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? বছরে কয়বার রাখি? একটু জোরে বলেন না, কয়বার? একটা বার যেই রোজাটা আমরা রাখি সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে, বাহ্যিকভাবে যেটা আমরা দেখি সেটার কথা বলছি, না খেয়ে। এই রোজাটা রাখার কারণে সওয়াব হয় যা পরকালে কাজে লাগবে। তো ধর্ম তো যেটা যেটা সব সময়ের কথা বলে, কল্যাণের কথা বলে। আপনি আমি রোজা রেখে দুপুর বেলা রমজানে না খেয়ে সওয়াব অর্জন করে পরকালের পার হওয়ার তো কিছুটা বেনিফিট পেলাম। এই দুনিয়াতে আছি, এটার বেনিফিট কি হলো? জাপানি বিজ্ঞানী অসমি, যার নাম, তিনি তার গবেষণায় অটোফেগি বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন, যিনি তার গবেষণায় বলছেন প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য অন্তত বছরে একটি মাস না খেয়ে থাকাটা, কম খেয়ে থাকাটা দেহের জন্য কল্যাণকর। ওনার গবেষণায় যে থিওরিটা দিয়েছেন মানবের দেহের কল্যাণের জন্য, 1450 বছর আগে মানব জাতির কল্যাণের জন্য এই ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের জবানের মাধ্যমে ওই রমজানের রোজার সিস্টেম দিয়ে দিয়েছেন। বলেন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। উচ্চ আওয়াজে একবার বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে রমজানে রোজা রেখে আমরা পরকালের বেনিফিটও পেয়েছি, দুনিয়ার বেনিফিটও পেয়েছি। পরকালের উপকারও হলো, দুনিয়ার উপকারও হলো। সুবহানাল্লাহ একটু বলা যাবে? ইসলামে একটা জাকাতের সিস্টেম আছে না ভাই? একটু জোরে বলেন না। হয়তো আমরা সমাজের কাছে পৌঁছানোর মতো বার্তাটা পৌঁছাতে সক্ষম হইনি বলে ব্যর্থতাটা আমাদের। অথচ বিশ্ব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা এই সারা পৃথিবী থেকে এই গরিবত্বকে দূর করার জন্য যতগুলা ফর্মুলা অ্যাক্টিভ করেছেন, চিন্তা করেছেন, তার মধ্যে সবচাইতে কার্যকরী সিস্টেমের নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের যাকাত শব্দটা মাথায় আসলে যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যাকাতের পাঞ্জাবি, যাকাতের এই, যাকাতের সেই। আমরা যাকাত শব্দটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলাম যেভাবে বলেছে, নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে গাইডলাইন দিয়েছে, ওভাবে পরিপূর্ণটা করতে পারি নাই বলে ব্যর্থতা আমাদের। এই বিশ্বের মধ্যে যদি যাকাত সিস্টেমটাকে 100-এ বাস্তবায়ন করা যেত, গরিবত্বের হার কমে যেত, ক্ষুধার্ত মানুষ থাকার সুযোগ থাকতো না, অভাবী মানুষ থাকার সুযোগ থাকতো না, সবাই মোটামুটি এক লেভেলের সুন্দর স্বচ্ছ জীবনে চলে আসতো। সুবহান। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে যাকাতে পরকালের উপকারও আছে, দুনিয়ার
যদি কষ্ট না হয় আর কি আপনাদের একটু আওয়াজটা দিবেন। পরকালের উপকারও আছে, দুনিয়ার উপকারও আছে। এবার বলেন, ইসলামের ভিতরে একটা হজ আছে না? হজ বলেন না, আছে না? রং বেরঙের পোশাক খুশি মনে ছেড়ে সাদা একটি কাপড়কে আপন করে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন তো দেখি। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। রং বেরঙের কাপড় পরিত্যাগ করে স্বইচ্ছায়, কেউ কিন্তু জোর করেনি, স্বইচ্ছায় শিলাই ছাড়া একটা কাপড়কে আপন করে নেয়। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমার দিকে। যেই ব্যক্তি এসি ছাড়া 2 মিনিট থাকতে পারে না, সেই ব্যক্তি উত্তপ্ত গরম রোদের নিচে কাবা শরীফকে তাওয়াফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে। লক্ষ লক্ষ মানুষের হুজুম সেখানে। কেউ ডান থেকে চাপ দেয়, কেউ বাম থেকে চাপ দেয়, কেউ সামনে থেকে দেয়, কেউ পিছন থেকে ধাক্কা দেয়, কারো পা আপনার পায়ের উপর পড়ছে। যেই মানুষটার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার সাহস হয় না, যে মানুষটা কথা বললে সবাই চুপ করে শুনে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে মানুষ সবাই মাথা নত করে থাকে ভয়ে ভয়ে, ওই মানুষটার রাগ সম্পর্কে সবার জানা। সেই মানুষটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে উত্তপ্ত গরম রোদের মধ্যে সে সিদ্ধ হতে হতে তাওয়াফ করছে। আর আমরা সবাই জানি, যখন কষ্টের লেভেল বেড়ে যায় মেজাজও তখন গরম হয়ে যায়। সামান্য কিছুতেও কিন্তু মাইন্ডে লেগে যায়, মেজাজ গরম হয়। সেই ব্যক্তিটা, প্রভাবশালী ব্যক্তিটা, ধনী ব্যক্তিটা, ক্ষমতাবান ব্যক্তিটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, তখন একজন অসহায় মানুষের কোনইর গুতা তার শরীরকে আঘাত করেছে। তো সে চিন্তা করছে, আমার পাশে বসার ক্ষমতা কারো নাই বাংলাদেশে, আজকে এখানে সবাই আমাকে দেখি ডান থেকেও ধাক্কা মারে, বাম থেকেও ধাক্কা মারে, সামনে থেকেও দেখি গুতা মারে, পিছন থেকেও দেখি গুতা মারে, ইচ্ছা করে তো কেউ মারে না, ধাক্কায় পড়ে যেটা হয় সেটাই। এবার যখন তিনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, পিছন থেকে ওলামায়ে কেরাম হাত ধরে বলে, ভাই আপনি বাংলাদেশে যেটা ছিলেন আল্লাহর ঘরে আপনি সেটা নন, আল্লাহর ঘরে আপনি সেটা নন। সুবহানাল্লাহ। আপনার প্রভাব সেখানে, আপনার আধিপত্য সেখানে, আল্লাহ আপনাকে হজ করাতে এনেছেন, আল্লাহর হজের কোনো দরকার নাই। তাওয়াফ আপনি আমি করি না করি কাবা ঘরের কিচ্ছু যায় আসে না, আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। সেই ভাই বলে, আমার কল্যাণের জন্য? বিষয়টা তো বুঝলাম না। বলে যে পরকালীন সওয়াব তো পাবেন পাবেন, শুধু তাই নয়, আপনি যতক্ষণ ইহরাম গায়ে দিবেন, ইহরাম অবস্থায় থাকবেন, ইহরাম অবস্থায় থাকা অবস্থায় কেউ আপনাকে গালি দিলে আপনি উল্টা গালি দিতে পারবেন না, কেউ আঘাত করলে আঘাতের পাল্টা উত্তর দিতে পারবেন না, কেউ কুনোই মারলে আপনি তাকে গালের মধ্যে একটা থাপ্পড় বসাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি ক্ষোভ দেখাতে পারবেন না, মেজাজ দেখাতে পারবেন না। তো আমি কি করব? বলে যে যতক্ষণ ইহরাম অবস্থায় থাকবে, ইহরাম মানে মুর্দা, মৃত্যু মানুষ, মুর্দা মানুষ চিল্লাতে পারে না, রাগ করতে পারে না, কথা বলতে পারে না, চুপ হয়ে থাকুন, ধৈর্য ধরে থাকুন। আল্লাহ তাআলা জানে বান্দার জীবনে যুদ্ধে টিকার জন্য, রাস্তাঘাটে চলার জন্য, সমাজে টিকার জন্য, পরিবারে টিকার জন্য, ব্যবসায়ীতে টিকার জন্য, সর্ব জায়গায় বান্দার একটা জিনিসের বড় দরকার, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য। সহ্য করা, ধৈর্য ধরা, এগুলা শিখানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশ থেকে হজে আসার সুযোগ করে দিয়েছেন, নিজের রাগকে কন্ট্রোল করা শেখার জন্য। তাহলে হজের মধ্যে পরকালের নিয়ামতও আছে, দুনিয়াতে টিকার জন্য যে ধৈর্য সহ্য দরকার। আর একটু আস্তে করে বলুন। তাহলে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ শুধু পরকাল কেন্দ্রিক নয়, দুনিয়াতেও যথেষ্ট বেনিফিট আছে। এবার খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এই ফরজের ভিতরে একটা ফরজের নাম নামাজ। আমি শুনি নাই। নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম
যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের সেতু। এটা একটা প্রেমের সেতু, যার নাম সালাত, যার নাম নামাজ। এবার একটু মনোযোগ আমি আপনাদের আশা করব। পরকালীন মুক্তির জন্য ঈমানের সাথে সাথে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? রোজার ভিতরে নেক আমল আছে না নাই? হজের ভিতর আছে না নাই? যাকাতের ভিতর আছে না নাই? নামাজের ভিতর আছে না নাই? এই চারটি বিষয় ধরলাম। হজের বেলায় বলেন না, হজের বেলায় হজের নিয়মও আল্লাহ দিয়েছেন, যাকাতের নিয়মও আল্লাহ দিয়েছেন, রোজার নিয়মও আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্রেমের ব্যাখ্যা আছে। হজের বিধান আমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, নবীর কাছে আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। যখন হজের বিধান দেওয়ার সময় আসলো, আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে বিধান পাঠিয়ে দিলেন, রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন। যখন যাকাতের বিষয় আসলো, রব জানিয়ে দিলেন, নবী আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে। রোজার বিধান যখন আসলো, আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দিয়ে দিলেন, জিবরাইল ফেরেশতা নবীর কাছে নিয়ে আসলেন বার্তা, সেই আদেশ, সেই হুকুম। নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে রোজার বিধান জানিয়ে দিলেন। এবার যখন নামাজের বিষয় আসলো, জিবরাইল বলে, মওলা আমাকে দাও, প্রত্যেকবারের মতো আমি গিয়ে তোমার নবীকে, তোমার হাবিবকে দিয়ে আসব। আল্লাহ তাআলা বলে, না, জিবরাইল নয়, যাকাত তোমাকে দিয়ে পাঠিয়েছি বিধান, রোজা তোমাকে দিয়ে পাঠিয়েছি, হজের বিধান তোমাকে দিয়ে পাঠিয়েছি, এই নামাজের বিধান আমি তোমাকে দিয়ে পাঠাবো না, যাকে দিব তাকে নিয়ে আসো। হজও আমাদের কল্যাণ, যাকাত রোজাও আমাদের কল্যাণ, নামাজও আমাদের জন্য কল্যাণ। কিন্তু হজ, রোজা, যাকাত দেওয়ার সময় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কিন্তু নামাজের বিধানের সময় যখন আসলো, আল্লাহ পাক বলে, জিবরাইল যাকে দিব, যার মাধ্যমে আমার বান্দার কাছে খবরটুকু পৌঁছাবো, সেই নবীকে আমার কাছে নিয়ে আসো, সেই নবীকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই নবীকে আমার কাছে নিয়ে আসো, বোরাকটা নিয়ে যাও, ফেরেশতার বাহিনী নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না, বোরাকটা নিয়ে যাও, ফেরেশতার বহর নিয়ে যাও, নবীকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আজকে আমি সারা বিশ্ব ভ্রমণ্ডকে আমার নবীকে একটু দেখাবো, নবীকে দেখাবো, সৃষ্টিকে দেখাবো, আমার হাবিবকে নিয়ে আসো। নিয়ে গেলেন, ওইখানে যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। এবার গুরুত্বটা কেমন হতে পারে যদি আমরা একটু রিয়েলাইজ করতে পারি, নামাজের সাথে আমাদের বন্ধুত্ব কঠিন হয়ে যাবে। আর একটু জোরে বলেন। দিলেন সর্বপ্রথম কত? 50। একটু জোরে বলতে হবে, কত? 50। এখন আছে 5। এখন আছে 5। আমি একটু মনোযোগ চাইবো আপনাদের, শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দেন। একটা কথা আমরা সবাই জানি, আল্লাহ যখন যেটা করেন ভালোর জন্যই করেন, এই কথায় সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আর আল্লাহ তাআলা হিকমত ছাড়া, কারণ ছাড়া কিচ্ছুই করে না। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছেই আছে। আমরা কিন্তু কেউ শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করিনি। আল্লাহ দয়া করে আমাদেরকে বাছাই করেছেন, উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। এটা আমাদের অর্জন নয়, এটা আমাদের প্রতি রব্বুল আলামিনের বড় দয়ার অন্যতম একটা দয়া। কথা বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে ভাইয়েরা পিছন পর্যন্ত? এবার আমি আপনাদের একটু মনোযোগ নিব। আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেলেন, ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক জনই আছে। এরপরে আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অল্প জন আছে। আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক ফেরেশতা আছে। আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে শুধু জিবরাইল যেতে পারে। হঠাৎ করে এমন জায়গা পার করাই ফেললেন
যেখানে সৃষ্টি কমে যাচ্ছে। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম, যখন এখানে তখন সৃষ্টি তো কোটি কোটি, যখন উপরের দিকে যাচ্ছে সৃষ্টির সংখ্যা ধরলাম কমছে, যখন প্রথম আসমান তখনও তো কিছু আছে, দ্বিতীয় আসমান তখনও কেউ না কেউ তো আছে, সপ্তম আসমান তখনও কেউ না কেউ তো আছে। নিতেই আছেন, নিতেই আছেন, নিতেই আছেন, যত নিচ্ছেন তত সৃষ্টি। ভাইয়া ভাইয়া প্লিজ, কি করছে? আস্তাগফিরুল্লাহল আযীম। যত নিচ্ছে আমাদের নবীকে তত সৃষ্টি। যাইতে যাইতে এক পর্যায়ে জিব্রাইল বলে যে ইয়া রাসূলুল্লাহ, কে বলছে? ফেরেশতাদের সর্দার। দেখেন আমাদের ভাগ্যটা কত ভালো, আল্লাহ দয়া করে কেমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, এবার আপনার যাত্রা শুরু, এখান থেকে আমার শেষ, আপনার শুরু। নিতে নিতে এমন জায়গায় নিয়ে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, এত শান, এত মান, এত আজমত আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করে দিয়েছেন। সুবহান। সেই রাতে সেইখানে যে নিয়ামতটুকু দিয়েছেন এটার নাম নামাজ। সুতরাং এই নামাজের ভিতরে শুধু উঠা বসা নয়, অনেক কিছুই আছে, বের করতে পারি না, ব্যর্থতা আমাদের। না হয় রব কিন্তু সবকিছু দিয়েই সাজিয়ে দিয়েছেন নামাজকে, বলেন সুবহান। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এবার আসুন, দিয়েছেন রব দয়া করে প্রথমে কত? 50। একটু আমি সকলে মনোযোগ চাচ্ছি, কত? এখন আছে কত? তো রব তো সব কিছুই জানেন, 50 থাকবে না 5 হয়ে যাবে সেটা তো রব জানেন। তো রব তো দেওয়ার সময় 5ও দিতে পারতেন, 5 দিলেই তো শেষ। রব বলে যে না, আমি যা দিচ্ছি সেটার মধ্যেও কারণ আছে, আমি কমাবো সেটার মধ্যেও কারণ আছে, আমার যা প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমি দিব 50, নবী আসবেন নিয়ামত নিয়ে। আর একটু জোরে বলেন না। আল্লাহ যখন দিয়েছেন 50, নবী তো তখনই চাইলে বলতে পারতেন। নবী বলে যে না, আমার আল্লাহ যেটাতে খুশি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমি আল্লাহ, আমার আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি। আর আমি মোস্তফা জানি, আমি খুশি হয়ে আমার উম্মতকে যেটাই দিব তারাও খুশি মনে সেটাই নিয়ে নিবে। আচ্ছা, নবী যদি, আল্লাহ যদি 50 ওয়াক্তটা বরাবর রাখতেন, আপনি আমি না পড়ি, আবু বকর সিদ্দিক কি পড়তেন না? ওমর ফারুক আজম কি পড়তেন না? ওসমান গনি কি পড়তেন না? হুজুর মাওলা আলী কি পড়তেন না? ওনারা ঠিকই পড়তেন, ওনারা ঠিকই পড়তেন। এবার আসুন, 50 ওয়াক্ত নিয়ে আসতে লাগলেন। মূসা নবীর সাথে দেখা, আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। উনি বললেন, নবী আবার গেলেন, যাওয়ার পরে 5 কমিয়ে 45 আনলেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। মূসা নবী আবার বললেন, আপনার উম্মত এটা পারবে না, ওভারলোড হয়ে যাবে। নবী আবার গেলেন, আবার 5 কমালেন। এইভাবে 9 বার যাওয়া আসা হলো, প্রত্যেকবারে 5 5 নং 45, 50 বিয়োগ 45 বাকি আছে 5। এবার দেখা হলো কোন নবীর সাথে? রাস্তায় দেখা হলো কোন নবীর সাথে? এত আওয়াজ দিয়ে বলে না, মূসা নবীর সাথে। রাস্তায় দেখা হলো আমাদের নবীর কোন নবীর সাথে? আমি সবার মুখে শুনতে চাই, রাস্তায় দেখা হলো আমাদের নবীর সাথে কোন নবীর সাথে? রাস্তায় পরামর্শ দিলেন আমাদের নবীকে কোন নবী? আরেকটু জোরে বলেন। তা আরো তো নবী ছিলেন, আরো তো ছিলেন,
ইব্রাহিম নবী তো ছিলেন, ইউনুস নবী তো ছিলেন, ঈসা নবী তো ছিলেন। কোন নবী সামনে এসে দাঁড়িয়ে এমন কথা বললেন না যেটা মূসা নবী বললেন। আল্লাহ পাক বলে যে এখানে শুধু নামাজ কমানো হিকমত নয়, এই নবী রাসূলের ভিতরে কোরআনের ছায়াতলে রব্বি আরনি বলে মূসা ফরিয়াদ করেছিল, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও। আমি প্রত্যেকবার বলেছিলাম লান্তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। ওই মূসার মনের চাওয়াটাকে কিছুটা পূরণ করার জন্য আমি রাস্তার মধ্যে অন্য নবীদেরকে না রেখে মূসাকে রেখে দিলাম। ও মূসা, তোমার ভিতর আমি সাজাই দিলাম। নবী যখন 50 নিয়ে যাবে, মাঝখানে তুমি পরামর্শ দাও। আবার যখন আবার যাবে, আবার আসবে, আবার তুমি পরামর্শ দাও। 9 বার তুমি পরামর্শ দিবা, প্রত্যেকবার 5 বার করে কমাবো। তো তুমি মূসা, আমি আল্লাহকে দেখতে না পারলো অন্তত তাকে দেখো যিনি আমি রবকে দেখেছেন। হিকমত কার? জোরে বলতে হবে, হিকমত কার? আর আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই। মনে রাখবেন, আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই। 19-20 সব আমাদের বুঝার মধ্যে, আমাদের ধারণার মধ্যে। আর সেজন্যই তো কারো বিয়ে না হলে কথা টানাটানি শুরু করি, বিয়ের পরে বাচ্চা না হলে কথা টানাটানি শুরু করি, পড়ালেখা করার পরে চাকরি না পেলে কথা টানাটানি শুরু করি, ব্যবসা দেওয়ার পরে যদি লাভ তুলতে না পারে কথা টানাটানি শুরু করি। আমরা অন্যের দোষ ধরতে বেশি পছন্দ করি, আমরা অন্যকে নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। যদি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ও আমার ঈমানদার ভাইয়েরা, অন্যের কথা বললে পিছনে থাকতে হয়, নিজেকে নিয়ে ভাবলে আপনার সামনে থাকা হয়ে যাবে, আপনার সামনে থাকা হয়ে যাবে। আপনি একটু মনটা বড় করে অন্যকে সামনে নেওয়ার ব্যবস্থা করেন, অন্যের ইজ্জত হেফাজত করেন, দেখবেন রব আপনার চাওয়ার চাইতেও বেশি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আপনি যার উপকার করছেন সে আপনার দুনিয়াতে কি সম্পর্ক সেটা না হয় বাদ দেন, সে আপনার রবের কি? আমি শুনতে পাইনি, আর একটু জোরে। আপনি যার উপকার করছেন সে আপনার রবের কি? বাস, হিসাব শেষ। তো আপনি রবের বান্দার উপকার করছেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। সুবহানাল্লাহ বলা হবে। আওয়াজ ঠিক হইলে সওয়াব পাইবে না, না পাইবে না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বোর্ড ধরলে সওয়াব, বহুত সওয়াব। যাদের আমার মতো গুনাহ আছে তারা একবার বলেন সুবহানাল্লাহ। সাউন্ড বক্সের আওয়াজ কি চলে গেছে নি? মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যতটুক সম্ভব যদি সাকসেস হতে চান এটাকে সুন্দর রাখতে হবে। দুই জগতে যদি সাকসেস হতে চান এটাকে সুন্দর রাখতে হবে। আর এটাকে নোংরা করার টার্গেট নিয়েছে শয়তান। শয়তান আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে কি? হিংসা, অহংকার, লোভ, লালসা, বিদ্বেষ, যেন আমি নষ্ট হই, আপনি নষ্ট হন। তো ও তো ওর চেষ্টা করতে দ্বিধাবোধ করবে না, সে কখনো লেজিও হবে না। আমাদেরকে আমরা বাঁচার জন্য আমাদের চেষ্টাটা আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কি না? এগুলো আসলে কারো হাতে নাই। কারেন্ট আসবে, কারেন্ট যাবে, ডিস্টার্ব হবে। তো মাহফিল তো আর বন্ধ রাখা যাবে? আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করুক। আল্লাহ সবাইকে কবুল করুক। দিল কত? দিল কত? হলো কত? মাঝখানে ছিল তাহলে ওনার একটা এহসান আমাদের উপর আছে। তো এহসান একটা আছে। এইবার কমালেন কে? আমাদের নবী। কার কাছে গিয়ে? কয়বার গেলেন? আওয়াজ দেন ও নবীর উম্মত, আওয়াজ দেন কয়বার? আল্লাহ নিয়ে গেলেন একবার, ওখান থেকে 50 নিয়ে আল্লাহ পাক বিদায় দিয়ে দিলেন। নবী মূসা নবীর সে কথা শুনে আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন 9 বার। আল্লাহ মামলা তো বুঝলাম না, বলে যে আমি দাওয়াত দিয়ে তোদের নবীকে এনেছি একবার, আবার ওইখান থেকে বিদায় দিয়ে 50 দিয়ে পাঠাই দিলাম। তারপরে নবী নিজে থেকে আসলো 9 বার।
তার মানে যে জায়গায় এসেছে সেটা সবার জন্য রেস্ট্রিক্টেড হলেও তোদের নবীর জন্য আমি আল্লাহ স্বাধীন ও মুক্ত করে দিয়েছি আমার দরবার। সুবহান। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, দেখেন কি সান পাইলাম আমরা, কি ভাগ্যবান। এবার আসেন, কয়ক্ত জোরে বলেন না, কয়ক্ত দিলেন সর্বপ্রথম কত? এখন আছে কত? এই পাঁচটার জন্য পাঁচটা ওয়াক্ত আছে না নাই? এবার আপনারা একটু সবাই মিলে বলেন প্রথমটা, জোরে জোরে প্রথমটা, আরো জোরে প্রথমটা, তারপরেরটা, 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 তারপরেরটা। সবারই জানা আছে, কিন্তু টাইমটা আল্লাহ কিভাবে সেটিং করেছেন হয়তো আমরা একটু খেয়াল দেওয়ার কখনো প্রয়োজনই মনে করি নাই। বাস আমরা পড়ছি, পেয়েছি, বাস এতটুকুই। আজকে আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। পাঁচটি ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার একটু খেয়াল করেন, জোহর থেকে আসরের মাঝখানের টাইমটা, এটা জুমার দিন বেশি ভালো করে বোঝা যায়। জুমার নামাজটা পড়ে এসে ঘরে একটু খাওয়া দাওয়া করে শুইতে না শুইতেই তখন আপনারাই আমরাই বলি এই মাত্র নামাজটা পড়ে আসছে, এখন এই আবার আসরের আজান। আসলে হায়াত আমাদের দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কবরে যাওয়ার সময় আমাদের খুব কাছাকাছি চলে আসতেছে। এবার একটু খেয়াল করেন, জোহর থেকে আসরের সময়টা মোটামুটি, আসর থেকে মাগরিবের সময়টা, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, হয় নাই আরেকটি চলে, এশা থেকে ফজর, সবাই বলেন, ফজর থেকে জোহর। এশা থেকে ফজরকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ে দূরত্ব দান করলেন। ফজর থেকে জোহরও মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব দান করলেন, কিন্তু জোহর, আসর, মাগরিবকে আল্লাহ এই জোহর থেকে এশা পর্যন্ত টাইমটাকে আল্লাহ একটু কনজারভেটিভ করে রেখেছেন, ছোট করে রেখেছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা সাজানোর মধ্যে বড় চমৎকার চমৎকার হিকমত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। এবার বলেন প্রথম নামাজ কি? ফজর। জোরে বলেন প্রথম নামাজ কি? কোন টাইমে? যখন আঁধারও নয়, সূর্য নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ফজরের নামাজ কোন টাইমে? যখন আঁধারও নয়, সূর্য নয়, আঁধারও নাই, সূর্য নাই। এবার একই জিনিসটা দেখেন মাগরিব, সূর্য নাই, আঁধারও নাই। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। জোহরের নামাজে সূর্য, আসরের নামাজে সূর্য, এশারের নামাজে ডাইরেক্ট অন্ধকার, ফজরের নামাজে রাতও নাই, সূর্যের দিনও নাই, মাগরিবের নামাজ দিনের সূর্য নাই, রাতের নিগুট অন্ধকার নাই। মিল আছে না নাই? জোরে বলতে হবে, মিল আছে না নাই? ফজর হচ্ছে রাতের শেষ, দিনের শুরু। মাগরিব হচ্ছে দিনের শেষ, রাতের শুরু। মিল আছে না নাই? জোরে বলতে হবে, মিল আছে না নাই? এবার একটু খেয়াল করেন, নামাজ কয় ওয়াক্ত? জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? এশারের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এবার আবার বলছি, একটু অঙ্কগুলা মিলাবেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ, মাগরিবের ফরজ নামাজ,
এশারের ফরজ নামাজ এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে খেয়াল করে দেখেন, যোহরও 4, আসরও 4, এশাও 4, শুধু 2 ওয়াক্তের নামাজ 2 রকম। প্রথমটাতে 2, মাঝখানেরটাতে 3। কোন 2টা? ফজর এবং মাগরিব। দাঁড়াইবে কেন, বেহই যা দেরিও ভাই, ঠিক না? এই পর্যন্ত হত রহমর কি ওই ইনতো দেখুন, তারপরও তো চলাই যায় আল্লাহ যতক্ষণ দয়া করে এরি, ঠিক না? ওয়াজি ওয়াজি ঠিক আছে না? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 3 ওয়াক্তের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? আর 2 ওয়াক্তের মধ্যে 2 রকম, একটাতে 3, একটাতে 2। কোনটাতে 3? মাগরিব। কোনটাতে 2? ফজর। এই 2টা কোনটা? যেটার একটার রাত শেষ সকালের শুরু, আর একটা হচ্ছে দিনের শেষ রাতের শুরু। আর একটু জোরে বলেন। আমরা কখনো ভেবে দেখার চেষ্টা করি না আল্লাহ কেন এইভাবে সাজাই দিলেন। এবার আরেকটা দেখেন, ফরজ আর সুন্নত। ফরজ মানি আল্লাহর, বলেন ফরজ মানি, সুন্নত মানি নবীর। জোরে বলেন না। ফরজ মানি আল্লাহর, বলেন না ফরজ মানি, সুন্নত মানি। এতটুকু শুধু মনে রাখার জন্য, সুন্নত শুনলে বুঝবেন এটা নবীর, ফরজ শুনলে বুঝতে পারবেন এটা আল্লাহর। মনে থাকবে এটা ইনশাআল্লাহ। এবার বলেন নামাজ জান্নাতের চাবি। এই নামাজের ভিতরে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু একটু বলে বলে যাবেন। ফজরের নামাজ 4 রাকাত, 4 রাকাতের মধ্যে 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত, বলেন না আরেকটু জোরে। প্রত্যেক ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন, কিন্তু মাগরিবের যখন সময় হয় রব বলে যে সুন্নত পড়িও না, আমি রবের ফরজটাই আগে পড়ো। 2 রাকাত সুন্নত পড়তে কতই নিবা লাগতো, কিন্তু রব দেয় নাই। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, নামাজের ভিতরে আল্লাহ যে নিগুড় তত্ত্বগুলো রেখে দিয়েছেন। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আসসালাতু মি'রাজুল মুমিনিন এমনি আসে নাই, এমনি আসে নাই। শরীরের যাকাত নামাজ কথাটা এমনি আসে নাই। একটু যদি ব্যাখ্যামূলকভাবে সুন্দর মন নিয়ে, গবেষণার নজর নিয়ে, আল্লাহর প্রেমকে, নবীর প্রেমকে সাথে নিয়ে ইসলামের প্রত্যেকটা বিধানের সমুদ্রে যদি ডুব দিতে পারি, জ্ঞান অন্বেষণের তালাশে, তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা ইসলামকে যেই হুকুম দিয়ে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা হুকুমে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ লুকিয়ে আছে। বলেন সুবহান। বিশ্বাস আছে না নাই? এবার আসেন ফজরের নামাজ কোন টাইমে? সূর্য নাই, সূর্য নাই, রাতও নাই, দিনও নাই। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন, আমি সেটা নিয়ে আগাবো। 24টা ঘন্টার ভিতরে বাতাস আছে না নাই? এখনো যে আমরা বসে আছি এখানে বাতাস আছে, যে আমরা অক্সিজেন নিচ্ছি, আছে না নাই? আপনার কাছে 24 ঘন্টার কোন টাইমের বাতাসটা বেশি ভালো লাগে? একটু জোরে বলেন। আপনি খেয়াল করে দেখলে দেখবেন 3টা 3:30টায় কিন্তু ওই বাতাসটা ভাবটা থাকে না। আপনি হাঁটেন 3টা 3:30টায় হাঁটেন, ওই বাতাসের ভাবটা থাকবে না, যেটা ফজরের নামাজটা পড়ে বের হলেই। আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। 24টা ঘন্টায় এই স্মুথ বাতাস আমি তো পাই নাই, আপনারা পাইলে বলেন। 24টা ঘন্টায় ফজরের মতো সুন্দর বাতাস, মনোরম বাতাস, স্মুথ বাতাস, এখনো বাতাস আছে, কিন্তু সেটা শরীর মনকে ছুঁই না। ফজরের সময় যখন বের হয়, গরমও নয় ঠান্ডাও নয়, কেমন জানি সেটা শরীরের সাথে আলতো করে লেগে যায়।
আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়। সকালের সেই সূর্য উঠার আগ মুহূর্তটা দেখলেই যেন মনটা শীতল হয়ে যায়, ব্রেনটা রিল্যাক্স হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের সুস্থতার জন্য, মস্তিষ্কের উপকারের জন্য যতগুলা কাজ করো তার মধ্যে একটা কাজ করো, ভোরবেলায় উঠে তোমরা জগিং করো শরীরের ফিটনেসের জন্য। এই জগিং করতে গেলে সকালের সেই মসৃণ বাতাসটা তোমার শরীরে রাখবে, সেটাই তোমার জন্য হাজার রোগের জন্য চিকিৎসার জন্য কাজ করবে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধু আমাদের পরকালে বাঁচার জন্য শুধু নামাজ দেয় নাই ভাই, শুধু নামাজ দেয় নাই, রোজা দেয় নাই, হজ দেয় নাই, যাকাত দেয় নাই। প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা নিয়মে আমাদের জন্য হাজার হাজার কল্যাণের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে আমি শিক্ষিত সমাজের একটা বিষয় নোট করার জন্য আমি অনুরোধ করব। দৈনিক কয় ঘন্টা? শেষ ভালো যার, সব ভালো তার। একটু আওয়াজটা দেন। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহ দয়া করলে নফল নামাজ অনেকে পড়ে, ইশরাকের নামাজ অনেকে পড়ে। আল্লাহ দয়া করে আমাদেরকেও কবুল করুক। সিজদা দেওয়াটা, বান্দার সিজদা আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। একটু সবাই বললে খুশি হব। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। সেজন্য ইসলামে সিজদা দেওয়ার জন্য বলা হয়েছে নামাজে 5 ওয়াক্ত পড়ো, পারলে নফলও পড়ো, তাহাজ্জুদও পড়ো, মানে সিজদা দিতে থাকো। যে ইসলামে সিজদা দেওয়ার জন্য এত উৎসাহিত করেছে, সেই ইসলামই আবার বলছে, ও আল্লাহর বান্দা, 3টি সময় আসলে সিজদা দিও না। সুবহানাল্লাহ। 2 ওয়াক্ত ভিন্ন, 3 ওয়াক্ত এক। ফজর এবং মাগরিব, বলেন ফজর এবং, প্রত্যেক ওয়াক্তে আগে সুন্নত আছে, একমাত্র একটা ওয়াক্তে আল্লাহ আগে সুন্নত রাখে নাই, এটার নাম মাগরিব। সুবহানাল্লাহ। একটু জোরে। এবার বলেন ফজরের যেই ওয়াক্তের যেই বাতাস, সেটা মানুষের শরীরের জন্য উপকার আছে না নাই? এবার শুনুন, ছোট্টবেলা থেকে আমরা শুনে আসছি, সকাল সকাল উঠে পড়তে বসো। শুনছেন এটা? শুনলে বলেন না শুনছেন? সকাল সকাল উঠে, সকাল সকাল উঠে কি করো? পড়তে বসো। সকালের সেই পড়াটা ব্রেন ক্যাপচার করে খুব ভালোভাবে। আপনি দেখবেন যারা কোরআনে হাফেজ হয়, ওনাদেরকে গভীর রাতে তুলিয়ে দেওয়া হয় ঘুম থেকে। যখন আমি ঘুমন্ত অবস্থায় থাকি, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন হেফজ করার জন্য উঠে যায় মধ্যরাতে, ঠিক না? ওই সময়ের পড়া আর সারা দিনের পড়া কখনো এক পাল্লায় মাপলে হবে না। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, রব আমাদেরকে শুধু একটা কর্মের নিয়মে ইবাদত দেন নাই, ধর্ম দেন নাই, এটা সর্বদিকে উপকার আর উপকার রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা মনে রাখবেন, এই যে আস্তে আস্তে, ওই যে একটু আগে বললাম, আচ্ছা কার সময় যা চিল্লা না চিল্লাইও, আর ভাই তারা সময় আর নচিল্লাইও, ঠিক আছে না বাজি? আচ্ছা, একবার হন মারহাবা। এখানে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞানকে যে সত্যিকার ভাবে নিগুড় ভাবে ধারণ করতে পারবে, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেই হবে। আর একটু জোরে। বিজ্ঞানকে যে সত্যিকার ভাবে ধারণ করতে পারবে, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। সে মানতে বাধ্য, ইসলাম কারো সাজানো নয়, কোরআন কারো ব্যক্তিগত কালাম নয়, কোরআন স্রষ্টার কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজের এরিয়া একটা কথা বলতে যাই, পৃথিবীর সৃষ্টির গোপন তত্ত্ব প্রকাশ করতে গিয়ে বিজ্ঞান যে থিওরি আবিষ্কার করেছে, যার নাম হচ্ছে বিগ ব্যাং। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি?
এক কথায় বলতে গেলে বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে এই সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। যে তত্ত্ব বিজ্ঞান গবেষণা করে পেয়েছে, সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা একই তত্ত্ব 1450 বছর আগে দান করে দিয়েছেন। আমি শুধু আমার ভাইদের কাছে এতটুকু মেসেজ পৌঁছাতে চাই, ইংরেজি শিখুন, বাংলা শিখুন, অঙ্ক শিখুন, বিজ্ঞান শিখুন, যা শিখার তা শিখুন, কোরআনকে পিছ দিয়েন না, হাদিসকে পিছ দিয়েন না, নবীকে পিছ দিয়েন না। কারণ এগুলাকে ধরলে দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নামাজের আগে আমরা কি বানাই বলেন না? ওযু তো আমরা প্রথমে কি দুই? জোরে বলেন। তারপরে 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 একটা সিস্টেম আছে না? বলেন, একটা সিস্টেম আছে না? এবার বলেন, এটা কি? চুলের একটা গোড়া আছে, বলেন না, চুলের একটা গোড়া। চুল দূর থেকে দেখা যায়, দাড়ি দূর থেকে দেখা যায়, নাকের উপর পশম আছে, দূর থেকে দেখা যায়নি, গালের মধ্যে পশম আছে, দূর থেকে দেখা যায়নি, হাতের উপরের পশম দূর থেকে একটু কাছ থেকে হলেও দেখা যায়, এই নিচেরটা কিন্তু দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় পশম আছে। সুবহানাল্লাহ। কি রাখা দিবেন? আর একটু জোরে কর না। যারা বেশি সুন্দর হতে চান তাদের কাছে আমাদের একটা পরামর্শ, বেশি বেশি করে নামাজ পড়বেন, নামাজের আগে মন দিয়ে ওযু বানাবেন, বিশেষ করে ফজরের নামাজটা কন্টিনিউ করবেন। আল্লাহ আপনার চেহারায় এমন সৌন্দর্য দান করবে যেটা পৃথিবীর মেকআপে সেই সৌন্দর্য আসবে না। কিছু সৌন্দর্য চোখে লাগে, পয়েন্ট এই জায়গায়, কিছু সৌন্দর্য চোখকে আকর্ষিত করে, আবার কিছু সৌন্দর্য এমন আছে যেটা মানুষের দিলকে আকর্ষণ করে, দিলকে আকর্ষণ করে। পৃথিবীর সৌন্দর্যে হয়তো আপনি মানুষের চোখে জায়গা নিতে পারবেন, দিলে সহজে জায়গাটা আসবে না। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, ওযু এমন একটি মাধ্যম যেটাকে আপন করতে থাকলে আপনার চেহারায় এমন একটা রৌনক আসবে যেটা সামনের জন দেখে তার দিল পর্যন্ত মানতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। সেটার কারণে অন্তর থেকে শ্রদ্ধা আসবে আপনার প্রতি, মায়া আসবে, মহাব্বত আসবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। মা বাবার দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে জীবন সাজানোর আল্লাহ তৌফিক দান করুন। আমিন। মা বাবাকে খুশি করার ব্যাপারে শুধু আমি এতটুকু কথা বলবো, যেই কাজটা হতে 10 বছর লাগবে ম্যানুয়ালি, মা বাবা মুরব্বীর দোয়া যদি লেগে যায়, সে 10 বছরের কাজ 1 বছরও হয়ে যাবে। সেজন্য দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দোয়ার দরকার আছে না নাই? তো দোয়ার জন্য খেদমতের দরকার। তো মা বাবার খেদমত মানি শুধু পাসিবা নয়, মা বাবার খেদমত মানি শুধুমাত্র মাসে মাসে ওষুধ কিনে দেওয়া এটা নয়। আপনি যদি একটু খোঁজ খবর নেন, মা কেমন আছেন, এটাও খেদমত। কাজ শেষ করে এসে মায়ের রুমে গেলেন, মায়ের পাশে একটু বসলেন, মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, এটাও খেদমত। মনে রাখবেন ভাইয়েরা, চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়, চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়। দোয়া কাজের কারণে দিল খুশি হয়ে চলে আসে। যেটা অন্যের দিল খুশি হয়ে আসবে সে দোয়া না মুখে উচ্চারণ করলেও রবের দরবারে সেটা দোয়া হয়ে আপনার জন্য কল্যাণকর হয়ে ফেরত আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আজকের আমাদের হাজিরিকে কবুল করুক।